নমস্কার, জমা কামাখ্যা। আমি তন্ত্রগুরু জ্যোতিষগুরু সিদ্ধি বসেছি। আজকে আমি দেখাবো আমার নিজে হাতে তৈরি করা 4th জেনারেশনের আমাদের আসাম বঙ্গাইগাঁও মাঙ্গলিক মন্দির, শনি সরস্বতী, কালসর্প, পঞ্চমন্দির আসন আর 10 মহাবিদ্যা আর হচ্ছে কালসর্প মন্দির। আসুন আমরা আমার মন্দিরকে দর্শন করুন। আমার নয়, আপনাদের সবার মন্দির। আসুন দেখাচ্ছি। প্রথমে আমি চলে যাচ্ছি কালসর্প মন্দির, যেটা আমাদের ভারতবর্ষর দ্বিতীয় কালসর্প মন্দির। এই মন্দিরে আমাদের সাধারণত কুষ্টিতে বা হরস্কোপে 12টা রাশি, 12টা আমাদের কালসর্প যোগ থাকে। প্রত্যেকটা আলাদা আলাদা কালসর্প, আলাদা আলাদা একটা মূর্তি আছে। আর বিশেষ করে এখানে আমাদের পঞ্চমুখী শিবলিঙ্গ আছে। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ আর একটা উপর দিকে আছে। এটা হচ্ছে আমাদের পঞ্চমুখী শিবলিঙ্গ আর হচ্ছে কালসর্প মন্দির। আর তার সঙ্গে যেটা আছে আমাদের মায়ের গর্ভগৃহ যাচ্ছে এখন আমাদের। আসুন দেখাচ্ছি। এখানে হচ্ছে মা কামাখ্যা মন্দির। মা কামাখ্যা আছে, যেটা আমি স্বপ্নে মায়া দেশে পেয়েছি। সেকেন্ড টাইম চলে আসছে আদ্যাশক্তি মহামায়া, মার দুটো রূপ, না দুর্গা না কালী। সেখানে আমাদের মাঙ্গলিক পুজো করা হয়। আর সেকেন্ড টাইম এখানে আছে দুর্গা আছে, আরো পঞ্চমুখী গণেশ আছে, বাবা লক্ষ্মণ আছে। আর তার মধ্যে চলে আসি যেটা মেন আমাদের তন্ত্র জগতে, যেটা আমরা মেন আমাদের আদি মন্দির আমাদের হচ্ছিল 10 মহাবিদ্যা, মায়ের যে 10টা রূপ, পঞ্চমূর্তি আসন আছে, সেখানে আমি যাচ্ছি। এখানে হচ্ছে মা চামুন্ডা, যেখানে আমাদের মা চামুন্ডা, তার সঙ্গে হচ্ছে আমাদের 10 মহাবিদ্যা। 10 মহাবিদ্যা হচ্ছে যেখানে আমাদের যেত তন্ত্র মধ্যে ক্রিয়া করা হয়, বা যেটা আমাদের পঞ্চমুণ্ডী আসন, যে আমার বাবা তৈরি করেছিল, সেখানে পঞ্চমুণ্ডী আসন এখানে আছে। তার সঙ্গে চলে যান আরো মন্দির আছে, আমার মন্দির থেকে যাচ্ছি। তো এই মন্দিরে অনেক হিস্টোরি আছে, অনেক ভিডিওতে আমি বলেছি। আর প্রথমত আজকে দেখাচ্ছি মন্দিরটা দর্শন। এখানে চলে আসছে আমাদের হচ্ছিল নবগ্রহ মন্দির। নবগ্রহ মন্দির হচ্ছে বিশেষ করে হচ্ছে 10 মাতা হনুমান, এখানে আমাদের বিশেষ কিছু কাজ করা হয়। আর হচ্ছে নবগ্রহ, যাদের আমাদের গ্রহ দোষ আছে, নবগ্রহ। টোটাল এই মন্দিরে 61টা দেবদেবী মন্দির আছে। আমাদের দুর্গা থেকে শুরু করে, কালী থেকে শুরু করে, 10 মহাবিদ্যা শুরু করে সব কিছুই আছে। চলুন আমি দেখাচ্ছি শনি সরস্বতী মেন মন্দির দেখাচ্ছি আমি। চলুন চলো আসুন। শনি সরস্বতীর যাদের দোষ আছে সেখানে আমরা পুজো পাঠ করা হয়। শনিবারে প্রচুর ভক্তদের ভিড় হয়। এ হচ্ছে আমাদের শনি সরস্বতী মন্দির। শনি সরস্বতী মন্দির, এখানে আমাদের যাদের শনি সরস্বতী দোষ অথবা শনির মহাদশা বিশেষভাবে পুজো করা হয়। তো নমস্কার, জমা কামাখ্যা।